ভাই, বর্তমান সময়ে ছাত্রদল আর ছাত্র শিবিরে মিলে যে কাদা ছুড়াছুরি শুরু করছে, তাতে তো আমার মনে হচ্ছে অচিরেই এই জুলাই গণ অভ্যুত্থানে যে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন হয়েছে, বিজয় অর্জন হয়েছে, সে বিজয় ধূলিসাৎ হয়ে যেতে বসেছে। কারণ তারা একে অপরে এই ছাত্রদল এবং ছাত্র শিবির এই সংগঠনের নেতাকর্মীরা যেই হারে কাদা ছোড়াছুরি শুরু করছে, মানে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে, আবার ছাত্র শিবির ছাত্রদলকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এই আওয়ামী লীগের যারা দোসর রয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল, সরাসরি ছাত্র এবং জনতার উপরে আঘাত এনেছে, সেই সকল আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা দোসর রয়েছে, তারা কিন্তু সরাসরি মনে করেন যে এই ফাঁক ফকর দিয়ে ছাত্রদল, ছাত্র শিবির তাদের সাথে মিশে যাচ্ছে। মিশে গিয়ে মনে করেন পিন মেরে দিচ্ছে, শয়তানি করে পিন মেরে দিচ্ছে। দেওয়ার কারণে ছাত্র শিবির এবং ছাত্রদল এই দুই সংগঠনের ভিতরে ভাইরাস ঢুকে যাচ্ছে। যাওয়ার কারণে তাদের নিজেদের কিন্তু কোন্দল সৃষ্টি হয়ে গেছে। পার পেয়ে যাচ্ছে কারা? যারা আওয়ামী লীগের দোসর ছিল, ছাত্র জনতা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, ছাত্রদের উপর হত্যা করছে, মানে হামলা করেছে, সাধারণ জনতার উপরে হামলা করেছে, সেই সকল দোসররা আপনার হচ্ছে পার পেয়ে যাচ্ছে। তারা ফাঁক ফকর থেকে খালি মুচকি হাসি মারছে। ছাত্রদল আর ছাত্র শিবিরের সেই কাদা ছুড়াছুরি দেখে তারা কিন্তু মজা লুটতেছে এবং ফাঁক ফকরের ভিতরে ঢুকে যাচ্ছে, পিন মেরে দিচ্ছে। তা আমি সব কিছু বিবেচনা করেই এই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ছাত্রদল আর ছাত্র শিবিরের এইরকম কাদা ছুড়াছুরি এত অল্প সময়ের মধ্যে, মানে এই তারা ক্ষমতায় এখনই পর্যন্ত ক্ষমতায় পৌঁছাতে পারলো না, তারপরে হচ্ছে এই অল্প সময়ে তারা নিজেরা কাদা ছোড়াছুরিতে মেতে উঠবে, এটা আসলে কারোই কাম্য ছিল না। অল্প সময়ের মধ্যে নিজেরা কামড়াতে শুরু করে দিছে। কোথায় অমুক জায়গা গ্যারেজ দখলদারি, হাট বাজার দখলদারি, অমুক ব্যাংক দখলদারি, এইগুলো নিয়ে তারা মেতে আছে। তো ভাই, আরও ধৈর্য ধরা উচিত। ধৈর্য ধরে এই বাংলাদেশটাকে সংস্কার করে দেশের সাধারণ মানুষের যে অধিকারগুলো আছে, অধিকারগুলো ফ্যাসিস্ট স্বৈরশাসক যে আপনার হচ্ছে ছিনিয়ে নিয়েছিল, সেই অধিকারগুলো ফিরে দেওয়ার লক্ষ্যে আমি মনে করি ছাত্র সংগঠনগুলোর কাজ করে যাওয়া উচিত। এরপরে আপনাদের এই ছাত্র শিবির ছাত্র দলের কাদা ছোড়াছুরির কারণে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে খুব বড় একটা কল্যাণ বয়ে আনবে না। এই ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে নতুন সংগঠন খোলার একটা প্ল্যানিং করছে। কিসের কারণে প্ল্যানিং করছে? এই ছাত্রদল ছাত্র শিবিরের কাদা ছোড়াছুরির কারণে তারা ভবিষ্যতে যে বাংলাদেশকে ভালো রাজনীতিতে, সুস্থ রাজনীতিতে আনতে পারবে না, সেটা কিন্তু বহির্প্রকাশ অলরেডি হয়ে গেছে। হওয়ার কারণে তারা কিন্তু একটা সুস্থতার রাজনীতি করার কারণে ইচ্ছা পোষণ করে তারা কিন্তু সংগঠন করার চেষ্টা করতেছে। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে শেয়ার করবেন, কপি করবেন, আপনার ইউটিউবে আপনার পেজে আপলোড করবেন, কোনো আমার আপত্তি নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।